জি জি, ঠিক আছে ঠিক আছে, 2-4 দিনের মধ্যেই পেয়ে যাবেন। রাখি। ভেরি গুড। আর একটা কাজ করুন। বলুন। মিস্টার ফয়সাল ভীষণ জরুরি একটা কাজে আটকা পড়েছেন, নিজে আসতে পারলেন না, গাড়ি পাঠিয়েছেন। আপনি লেআউটটা নিয়ে তার অফিসে একটু যান। কিন্তু প্লিজ। আর হ্যাঁ, আজ আর আপনাকে আসতে হবে না। এটা তো অফিসের রাস্তা না। হ্যাঁ, উনি আজ অফিসে যাননি, শরীর খারাপ। কিন্তু আমাকে যে বলা হলো অফিসে। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন। প্রেজেন্ট স্যার। বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? অর্ডার করুন আপা, আপনার লেআউট। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইউনিক, ইউ আর সো গ্রেট। খুব বড় শিল্পী আপনি। পছন্দ হয়েছে আপনার? ও শিওর। এবার আমি আসি। সে কি খালি মুখে যাবেন আমার বাড়ির থেকে? ইম্পসিবল। থ্যাঙ্কস, এ সময় আমি কিছু খাই না। ডায়েটিং করছেন বুঝি? কি প্রয়োজন? এমনিটি আপনার ফিগার দারুণ অ্যাট্রাকটিভ। কিছু মনে করবেন না, আমি কথাটা ঠিক ওভাবে বলিনি। হাওয়ার প্লিজ। এ কি? আমি আপনার কাজে সত্যি মুগ্ধ হয়েছি। কাজের জন্য আমি মাইনে পাই। আপনার यहाँ पाते ही मिलिटारी कमांडर साहब। একেবারে জ্বলন্ত আগুন, ওকে পানি দিয়ে নেভাতে হবে। সাহেব আপনাকে ডেকেছেন। তুই যা, আমি আসছি। আচ্ছা। আমায় দেখেছেন? মিস্টার ফয়সাল আপনার নামে কমপ্লেন করেছেন। কমপ্লেন? কাল তাকে আপনি লেআউট ঠিক মতো বুঝিয়ে দেননি এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে চলে এসেছেন। উনি আপনাকে মিথ্যে বলেছেন। হোয়াট? আমি মিথ্যুক? নিশ্চয়ই। আমি আপনার সঙ্গে কি দুর্ব্যবহার করেছি? চরম দুর্ব্যবহার করেছেন। আপনি একটা পাবলিসিটি ফার্মের কর্মচারী, আপনি লেআউট নিয়ে গেছেন, আপনাকে বসতে বলেছি, কোল্ড ড্রিঙ্ক অফার করেছি, আপনার সঙ্গে লেআউট নিয়ে আলাপ করতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে ইনসাল্ট করে চলে এসেছেন। আমি আপনার ওখানে কাজ নিয়ে গিয়েছিলাম, কাজ শেষ, তারপর আবার কিসের আলাপ? থামুন, কাকে কি বলছেন? একজন মিথ্যেবাদী মিথ্যে অভিযোগের প্রতিবাদ করছি। নো, এভাবে আপনি চাকরি করতে পারবেন না। ভেরি গুড, তাহলে এই মুহূর্তে আমি চাকরি ইস্তফা দিয়ে যাচ্ছি। সরি, এতটা গলাবে আমি ভাবতে। রাখুন মা, আমি তো আপনার ছেলেরই মতো। রাখুন রাখুন। না, আপনি এখানে ঠিকানা পেলেন কোত্থেকে? অফিসে, আপনার অফিস থেকে এনেছি। কেন এসেছেন? আপনি এতটা সেন্টিমেন্টাল জানতাম না। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে মনে এতটা কষ্ট পাবেন, চাকরি ছেড়ে দেবেন, বিশ্বাস করুন এতটা জানতে পারলে আমি কিছুতেই ও কথা বলতাম না। আমি সত্যি অনুতপ্ত, আপনার সাংঘাতিক ক্ষতি করে দিয়েছি। তাই ক্ষতিটা পুষিয়ে দিতে এসেছেন না? কোন সাহসে আপনি আমাদের দয়া দেখাতে এসেছেন? এটাকে দয়া ভাবছেন কেন? মানুষ মানুষকে ভালোবাসে, সাহায্য করে। দুনিয়ায় আপনার সাহায্য নেবার লোক আরো আছে, এখানে কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়ার ভিখিরি নেই। যান, চলে যান। আপনি না শিল্পী? প্রাক্তন শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার।
কিন্তু আপনি এত অহংকারী, শুধু নিজেকেই মানুষ মনে করেন আর সবাইকে মনে করেন পশু। এত ছোট মন আপনার। ঠিক এত ভালো ছেলে, আর তুমি তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি মা? উনি বাড়ি ছিলেন আপু, উনি ডাক্তার ডেকে এনে মাকে দেখিয়েছেন, মার ওষুধপত্র ফলমূল সব কিনে এনেছেন। আজকাল নিজের পিঠের ছেলেও যা করে না। এখনো পর্যন্ত কিছু মুখে দেবার সময়ই পাইনি বেচারা। না মা, কাজটা তুই মোটেও ভালো করিসনি। কালই যে ওর কাছে ক্ষমা চাইবি। কি রে, কথা বলছিস না কেন? আপনি না শিল্পী, ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী, শুধু নিজেকেই মানুষ মনে করেন। না মা, কাজটা তো আপনি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আমি আপনাকে ক্ষমা করার কে? কেউ হলে কি ওভাবে তাড়িয়ে দিতে পারতেন? আর কেন বা তাড়াবেন না? আমি কোথাকার কে না কে গিয়েছিলাম আপনার মায়ের সেবা করতে। আমার মা নেই, ছোটবেলায় তাকে হারিয়েছি। না জেনে আপনার মনে দুঃখ দিয়েছি, সেজন্য আমি ভীষণ লজ্জিত। মা আমাকে খুব বকেছেন। আপনি ক্ষমা না করলে আমি মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মা, এখন আপনার মা কেমন আছেন? আপনার দেওয়া ওষুধে অনেক উপকার হয়েছে। এই দেখুন, আমি একটা পারফেক্ট ইডিয়েট, এতক্ষণ ধরে আপনাকে দাঁড় করে রেখেছি। প্লিজ বসুন, বসুন। যাক, এবার তাহলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আপনার রাগ পড়েছে। লেট মি সেলিব্রেট দ্য হ্যাপি মুভমেন্ট। আপনি মদ খান? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই। আমি মন্দ লোক, তাই মদ খাই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই। এতটুকু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দেখাবার কেউ নেই। অভিশপ্ত জীবন আমার। আমি মদ খাবো না তো কে খাবে? না। কোন অধিকারে আপনি আমার মদের গ্লাস ভাঙলেন? যে অধিকারে আপনি আমার মার সেবা যত্ন করেছেন। ধরাই যখন দিলে, এবার প্রেমের শক্ত বাঁধনে আমাকে বেঁধে ফেলো। মানে? বোকা মেয়ে, বুঝলে না? বিয়ে। আমার উপর এখন অনেক দায়িত্ব। মার অসুখ, ওগুলোকে মানুষ করতে হবে। দায়িত্ব? সেজন্য তুমি ভাবছো কেন? এখন থেকে সব দায়িত্ব আমার। কিন্তু লক্ষ্মী, এক্ষুনি বিয়ের কথা মাকে কি করে বলি? ভাববেন আমি স্বার্থপর হয়ে গেছি। না না, মায়ের মনে দুঃখ দেওয়াটা ঠিক হবে না। মাকে তুমি পরে বুঝিয়ে বলো। কাল রাত থেকে হাঁপানির টান বেড়েছে, আবার বলে ভালোই বাবা। কই, ভালোই তো আছে। তাহলে ওকে একটু সঙ্গে নিয়ে যাই মা, মানে ওর ব্যবসার ব্যাপারে একটা কাজ ছিল। না না, আজ থাক, মার অসুখ। না মা, কাজের ক্ষতি করে লাভ নেই, তুই যা। আসি মা। এসো বাবা, এসো। চলো।
নতুন কাপড় আর গহনাগাটি ছাড়া বিয়ে হয়? বিয়ে? হ্যাঁ বিয়ে। অনেক চেষ্টা করেছি, মন কিছুতেই মানছে না। তোমাকে চাই, আপন করে চাই, নিবিড় করে চাই। কাজীর অফিসে সব ব্যবস্থা করে এসেছি। প্লিজ চল আমার সঙ্গে। না ফয়সাল, এক্ষুনি হতে পারে না। কেন নয়? তুমি কি আমার নাও? বিয়ে কি প্রেমের শেষ পরিণতি নয়? তবে তোমার আপত্তি কেন? তাহলে কি সবই তোমার ছলনা? না গো না, বিশ্বাস করো, আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করা সম্ভব নয়। কিন্তু আমি তো মনে প্রাণে তোমাকে চেয়েছি। আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই পাচ্ছি না। আজ তোমাকে বিয়ে করতেই হবে কাজরি, যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো। নইলে নইলে বলো, কোনটা তুমি চাও? আমার মৃত্যু না তোমার সম্মতি? আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমাকে হ্যাঁ বলতে হবে। ফয়সাল, পাগলামি করো না লক্ষ্মী। 1, না না, 2, না, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কাজরি, কাজরি। এত রাত হলো, কাজরি এখনো এলো না। এই অশুভ, ওদিকে তাকাও। লজ্জা পাচ্ছ কেন? এখন তো তুমি আমার সম্পত্তি। অসভ্য। তুমি আসবেন না? না, অফিসে একটা জরুরি কাজ আছে, দেরি হয়ে গেছে। তুমি যাও, কাজটা সেরেই আমি আসছি। আচ্ছা। আল্লাহর হাতে। সারাদিন কিছুই মুখে দিসনি। মা খা। খা।
মা, এই চিড়ি আবার কোত্থেকে এলো? শাট আপ! এটা আমার বাড়ি, আমি এ বাড়ির বউ। বেরিয়ে যাও তোমরা। স্টপ ইট! তোমার মতো রাস্তা একটা মেয়ে হবে আমার বউ? আমার বাড়ির চাকরি হওয়ার যোগ্যতা জান নেই? ফয়সাল, শাট আপ! হাই। ভেবেছো তোমাকে সত্যি সত্যি বিয়ে করেছি না? আমার সঙ্গে মনের সুখে সংসার পাতবে। আমার কাজ শেষ, এবার সোজা রাস্তা দেখো। কি কথা কানে যাচ্ছে না? বুঝেছি, আমার আদর না পেলে মন ভরবে না। বেরো! Well done, darling. ভালোবেসে সরল বিশ্বাসে তোমাকে স্বামীত্বে বরণ করেছিলাম, আজ এই তোর পুরস্কার। I say get out. যাচ্ছি, তবে শুনে রাখো, খোদা যদি সত্যি হন, তার বিচার যদি সঠিক হয়, তবে একদিন না একদিন তোমাকে আমার সামনে মাথা নত করতে হবে। আজ যেভাবে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, সেদিন ঠিক এমনি ভাবে আমিও তোমাকে অপমান করব। মাথায় হেড করে তোমাকে চলে যেতে হবে। আরে যাও যাও। Come on, darling. এরা শুরু কর। পেমেন্ট গুলো স্যার। Yes? Oh, yes, yes. 50,000 টাকা না? জি স্যার। লিখুন। যান। তারপর কি মনে করে? তোমার কথা মনে পড়ে গেল তাই চলে এলাম, কিন্তু তুমি কাজ নিয়ে যা ব্যস্ত, আমার দিকে মুখ তুলেই চাইছো না। এই চাঁদের মতো মুখটা আছে বলেই তো আমার জীবন জুড়ে এত সুখ। বলো, এবার খুশি হয়েছে তো? আজ কোনো কাজ নয়, আজ তোমার সব অ্যাপয়েন্টমেন্ট শুধু আমার সাথে। কাম অন প্লিজ। ওকে, চলো। May I come in, sir? Who the hell are you? কে চাই? আমি ব্যারাকের এই কার্ড পাঠিয়েছিলাম, আপনি তো ডেকে পাঠালেন। তুমি কাজলি? Yes, sir. Yes, yes. Come on, come on. Sit down. Yes. Yep. কি দরকার? খালু। নো খালু। তোমাকে না কতদিন বলেছি আপনি সব খালু টালু চলবে না। সরি, পার্টির পেমেন্ট গুলো স্যার। পরে দেখবো, তুমি এখন যাও, আমি ওর সাথে কথা বলবো। ওকে। কি দরকার? আমার সময় খুব কম। কি হলো? জি মানে আমি এসেছিলাম কোনো কাজ। নো, নো ভ্যাকেন্সি। চাকরির জন্য না স্যার। তাহলে? আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট, বিভিন্ন ফার্ম থেকে কন্ট্রাক্ট বেসিসে কাজ নিয়ে থাকি। আপনাদের পাবলিসিটির কোনো কাজ নো থাকে? কাজটা আমার অনেক ভালো ভালো আর্টিস্ট রয়েছে, বাইরের আলতু ফালতু আর্টিস্টের দরকার নেই আমার। আন্ডারস্ট্যান্ড? বয়সে নবীন হতে পারি,
তবে আর্ট কলেজে এবার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আন্ডারস্ট্যান্ড? হোয়াট? ওকে, বুঝলাম। কিন্তু তুমি মেয়ে মানুষ হয়ে এ ফার্মে সে ফার্মে ঘুরে কাজ সংগ্রহ করছো কেন? তোমার হয়ে কাজটা অন্য কেউ করতে পারে না? কেউ থাকলে নিশ্চয়ই পারতো। কারণ তোমার আর কেউ নেই? বাবা, ভাই, স্বামী? না, আমার কেউ নেই, আমি স্বামী পরিত্যক্তা। হোয়াট? স্বামী পরিত্যক্তা? তুমি কেমন মেয়ে যে স্বামী তোমাকে ত্যাগ করে চলে যায়? দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, আমাদের সমাজের সব দোষ তো মেয়েদেরই। পুরুষরা তো নিষ্পাপ, ফেরেশতা। আরে তুমি তো ভয়ানক বেয়াদব। গেট আউট! ডোন্ট শাউট। আপনি একটা অমানুষ। হোয়াট? এই মেয়ে, শোনো, জোরা জোরা এই মেয়ে, স্টপ, দাঁড়াও, দাঁড়াও বলছি, জোরা। এই মেয়ে, গুড মর্নিং স্যার। নো গুড মর্নিং, দিস ইজ 12। 12টা বেজে গেছে আর আপনি এতক্ষণ এসেছেন আমাকে গুড মর্নিং জানাতে? এভাবে অফিস চালাচ্ছেন না? জি স্যার। কাম হিয়ার। দিস 1,00,000 and this 50,000 এগুলো কোন পার্টিকে পেমেন্ট করা হয়েছে? জি মানে স্যার, কেমন? কাল 5 লাখ টাকার চেক কোন পার্টিকে পেমেন্ট করেছেন? 5 লাখ? কাল আমি 5 লাখ টাকা চেক কাটিনি স্যার, প্লিজ বিশ্বাস করুন। নো, আমার বিশ্বাসের কাজ নেই। বিশ্বাস করাবেন আপনি কোর্টকে। হ্যালো, পুলিশ স্টেশন। ক্ষমতার অপব্যবহার ও তহবিল তসরুফের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির 406 ও 420 ধারা মতে আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। একটা মেয়ে হবে আমার বউ? আমার বাড়ির চাকরি হওয়ার যোগ্যতা জান নেই? ফয়সাল, শাট আপ! আর চুরি করবি না। না, আজ থেকে আমার এখানেই থাকবি। আচ্ছা। আমি এক বেলা খেলে তুইও খাবি। স্যার থামুন। এতগুলো লোক আপনারা আর একটা মেয়ে, তাকে আপনারা আনতে পারলেন না? আমরা অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিছুতেই উনি আসতে চান না। আসতে চায় না? জি। I see. আসুন, ভেতরে আসুন। আমার সময় নেই। আমার লোক তোমার কাছে এসেছিল,
বলে যাচ্ছ কেন? জবাব দাও। এসেছিল, তাহলে যাওনি কেন? প্রয়োজন মনে করিনি। হ্যাঁ, why? আপনি ভীষণ রকচটা। What? কে বলেছে? সেগুলো বলো। I'll shoot him. Come on, hurry up. তোমার সাথে আমার কথা আছে। এসো। আল্লাহ গো, এই বাঘ অপরালের না জানি কই যায়। Come in. Sit down. Take it. তোমার এতদূর স্পর্ধা, আমার চেম্বার থেকে টাকা না নিয়ে আমার হুকুম ছাড়াই চলে যাচ্ছ, যে দুঃসাহস আজ পর্যন্ত কারো হয়নি। হয়নি কারণ আপনার প্রচন্ড অর্থের দাপট, তাই না? টাকার জোরে আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন, যা খুশি কিনতে পারেন, কিন্তু না, টাকা দিয়ে আমায় কেনা যায় না। আপনার কুমতলব আমি বুঝি। শোনো, মেয়ে হয়ে বাবার গায়ে হাত তুললি মা। সেদিন নিজের মেয়ের মতো রক্ত দিয়ে তুই আমাকে বাঁচিয়েছিলি। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শুধু এই সামান্য কটা টাকা খুশি হয়ে তোকে দিতে চেয়েছিলাম বাবার দাবিতে, কিন্তু তুই তুই আমার এত বড় ব্যবসা, এত টাকা, তবু আমি বড় নিঃস্ব, বড় একা। আমার তো নেই রে। একটা ছেলে ছিল, কত বুঝিয়েছি, কত চেষ্টা করেছি, কিন্তু সে তার স্বভাব চরিত্র কিছুতেই সহ্যালো না। সেটা একদিন রাগ করে তাড়িয়ে দিয়েছি। আজ তো সততার দৃঢ়তা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তাই আমার এই হাহাকার করা বুকের মধ্যে তোকে তোকে আপন সন্তান হিসেবে পেতে চেয়েছিলাম। আর তুই আমাকে এত বড় দুঃখ দিলি। বাবা, আমি পাপী বাবা, মহা পাপী। তোমার মতো লোককে আমি মন্দ ভেবেছি। আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। তুই কি করছিস মা? কি করছিস বাবা? মারে মা, তোর এই পুরো বাপকে কাঁদিয়ে তুই আর কোথাও যাবি না? বল মা, কথা দে। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। তারপর অদৃষ্টের নির্মম পরিহাসে একে একে সবাইকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। আপন বলতে কাছে থাকলো শুধু চোখের পানি। আমার কাছে তো তোকে আমি সবই বলেছি। দুঃখিত আমিও কম নই, কিন্তু আমার চোখে তো এক বিন্দু পানিও খুঁজে পাবি না। বাবা, যারা ভীরু কাপুরুষ পান না শুধু তাদেরই আশ্রয়। জীবন মানেই যুদ্ধ, তাই ভয় পেয়ে যারা পিছিয়ে আসে জীবন যুদ্ধে তারাই হেরে যায়। তোকে হারলে চলবে না, মনের জোরে সমস্ত বাধা বিপত্তিকে জয় করে বিজয়ী তোকে হতেই হবে। চোখের পানি মুছে ফেল, মাথা উঁচু করে দাঁড়া। দেখবি গোটা পৃথিবী তোর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আমি তোকে কথা দিচ্ছি, যে তোর এই দুর্ভাগ্যের জন্য দায়ী, কোনোদিন যদি তাকে পাই, তাকে এমন শাস্তি দেবো যা সে জীবনেও ভুলবে না।